নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ প্রথমেই রান্না করতে বসে গেছি। আজ জানেন তো, আজ আমাদের চচ্চড়ি। তাই আজকে সারাদিন মুড়ি খেয়ে থাকতে হবে। জানেন, আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আলুটা ভাজতে ভাজতে জানেন তো, যখন আমার বিয়ে হয় না তখন আমার বাপের বাড়িতে এইসব চচ্চড়ি ছিল না, তো তার জন্য আমি জানতাম না চচ্চড়ি কী। আমি কি ভাবতাম জানেন তো, ভাবতাম যে চচ্চড়ি তার মানে যেটা আমরা বলি ছেঁচড়া বা রমরদনো, ওইটাকে তো আমরা চচ্চড়িও বলি। তো ওটাকে ভাবতাম যে ওটা চচ্চড়ি, তো ওটা দিয়ে সারা দিন মুড়ি খাবে, ওটাই খেয়ে যাবে, আর কিছু খাবে না। এই ধারণাটা আমার ছিল বিয়ের আগে। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছিল না, ওই রকম কোনো কিছু না, এই রকম একটা ব্যাপার আছে। তো তারপর থেকে আমার জানা। তো বিয়ের পরে দেখলাম যে শ্বশুর বাড়িতে আমার চচ্চড়ি আছে। তখন এখানে আমি শাশুড়ি মাকে বলি যে মা, আমার এইরকম একটা ধারণা ছিল আগে। মা তো খুব হাসাহাসি করেছিল, তারপর আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বললো, বুঝে নিলাম। তো এইরকম ধারণা কার কার আছে? তো এরকমই একদমই না। চচ্চড়ির দিন মুড়ি টুড়ি খেতে হয়, কেউ পিঠে খেতে পারে, পিঠে তৈরি করে, ব্যাস এটুকুই। আর কেউ যদি বলে না, পিঠে বাড়িতে কেউ পছন্দ করে না, মুড়ি খাবো, তাহলে ব্যাস সেটাও হতে পারে। তো চলুন, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদেরকে একটা কথা শেয়ার করলাম। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা করে নিই। সকাল সকাল এখন চা খাওয়া হয়নি আমার। বাড়ির শুধু আমার শ্বশুরমশাই হয়েছে, চিনিটা একটু কম হয়েছিল জানেন তো, শ্বশুরমশাই খেয়ে বললো, তাই একটু আবার চিনি দিয়ে দিলাম। চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখছি যে আলু ভাজাটা হয়ে গেছে। একদম নুন ঝাল ভালো করে দিয়ে আলুটা ভেজেছি, এই দেখতেও আমার সুন্দর লাগছে। এরপর যাবো মুড়ি খেয়ে নিই, ওদের সকলকে মুড়ি দিয়ে। তারপরে একটু তাল আছে জানেন তো, ওই তালটা ভাবছি একটু গরম করে নেব। গরম করে ওইটা কয়েকটা পিঠে করবে মা, সেটা জানি না দেখাতে পারবো কি না, কারণ আমার মেয়েকে তো স্নান করানোর সময় হয়ে গেছে। তাই আমি এই তালটা গরম করে মেয়েকে এখন স্নান করাবো। পিঠে করবে, ওই তালের বড়া টাইপের পিঠে আছে না, ওই তালের বড়া করবে জানেন তো, এই যে অল্প একটু তাল আছে এটা দিয়ে। ব্যাস এই অল্প তালটা দিয়ে তালের বড়া পিঠে হবে। তারপরে এই বছর কানেকের মতন পিঠে খাওয়া বা তাল খাওয়া শেষ। পিঠে খাওয়া হবে না কেন, হবে, আবার শীতকালে হবে, কিন্তু তালের আর খাওয়া হবে না আবার ফিরের বছর। আর চচ্চড়ি যে, তাই একটা মাছ নিলাম। এই মাছটা রান্না করে রেখে দেবো, রাতের বেলা ভাতের সাথে খাবো। এখন তো সারাদিন ভাত খাবো না, তো আবার রাতের বেলা ভিজে ভাত। এইদিকে দেখুন, আমাদের কাছে একটা কলাকান্দি হয়েছিল, সেটা আবার লম্বা। তার জন্য শ্বশুরমশাই সেটাকে কেটে নিয়ে চলে এসেছে। কি সুন্দর মোটা মোটা, তাই না? চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।